بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. فلما أمر أبرهة بأن يتقدم الجيش فعند ذلك تولى الله حفظ بيته، كما قال عز وجل: ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل. طيرا أبابيل أي طيرا جماعات ترميهم بحجارة من سجيل. كان كل طير يحمل حجر في منقاره وحجرين في يديه، فمكتوب على كل حجر اسم الجندي الذي أمر بقتله. ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول، كالغنم عندما تأكل طعام ثم تنثره وتبعثره في الأرض، أصبحوا متناثرين. অতঃপর যখন আব্রাহা হুকুম করলেন তার সৈন্যদেরকে কাবাগর ধ্বংস করার জন্য অগ্রগামী হইতে, তখন আল্লাহ তাআলা কাবাগরের দায়িত্ব নিয়ে তাদেরকে ধ্বংস করলেন। কিভাবে? যেমন সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে আপনি কি লক্ষ্য করেন না যে আল্লাহ তাআলা হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, অর্থাৎ আল্লাহ তাআলা কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি। এরকমভাবে তাদেরকে এমনভাবে ধ্বংস করছেন যেমন যখন কোনো পশু কোনো ঘাস বা তৃণ কোনো লতা চিবিয়ে খায়, চিবিয়ে খাওয়ার পরে যখন চাবানোর পরে যে অংশটা থাকে এটা যেরকম মানে একবারে সব কোনো রস কষ কোনো কিছু থাকে না, চর্বিত চর্বণ হয়ে যায়, ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা তাদেরকে চর্বিত চর্বণের মতো ধ্বংস করে দিয়েছেন। وهذا العام أيها الأحبة أرخ بعام الفيل، فولد صلى الله عليه وسلم بعد 3 أشهر في عام الفيل. তো বন্ধুগণ, ঐতিহাসিকগণের মতে এই বছরকে আমুল ফিল বলা হয়, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার 3 মাস পরেই আমুল ফিলেই জন্মগ্রহণ করেন। ثم أيها الأحبة في هذا التاريخ ولدت آمنة. آمنة أم النبي صلى الله عليه وسلم، حيث أن أبوه اختار له امرأة من أشراف مكة لعبد الله، هي آمنة بنت وهب التي كانت من كرام العرب. فتقول عندما حملت النبي صلى الله عليه وسلم أنها لم تشعر بألم الحمل. এই ঐতিহাসিক সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনা জন্ম দিলেন। উল্লেখ্য যে আমিনা সেই মহিলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন তার সন্তান আব্দুল্লাহকে মক্কার একজন নারীকে বিয়ের জন্য নির্বাচন করেছিলেন, তিনি হলেন আমিনা বিনতে ওয়াহাব, যিনি মক্কার এবং আরবদের সম্মানিত ও সম্ভ্রান্ত বংশের ছিলেন। তিনি বলেন, আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভ ধারণ করি তখন গর্ভের কোনো যন্ত্রণা এবং কষ্ট অনুভব করিনি। وكانت عندما ولدته صلى الله عليه وسلم خرج منها نور، وقد رأت عندما حملته أنها قيل لها قد حملت بسيد هذه الأمة صلى الله عليه وسلم. তো যখন আমিনা তার সন্তান প্রসব করলেন তখন তাকে বলা হইল যে তুমি একজন নূর এবং এই উম্মতের সর্দারকে তুমি জন্ম দিয়েছো। والد النبي صلى الله عليه وسلم عندما كان ذاهبا إلى الشام فتوفي أبوه وكان هو في بطن أمه صلى الله عليه وسلم. তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা উনি যখন শামের দিকে যাইতেছিলেন, সিরিয়ার দিকে যাইতেছিলেন, রাস্তায় ইন্তেকাল করছেন, আর তিনি তখন মায়ের গর্ভে ছিলেন। فولد يتيما عليه الصلاة والسلام. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম হিসেবেই জন্মগ্রহণ করছেন। ثم أمه أخذته ورعته، وكان أيها الأحبة أول من أرضعته ثويبة وهي أمة لأبي لهب. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দেওয়ার পরে যখন তিনি লালন পালন করলেন, তার মা আমেনা যখন লালন পালন করলেন, তো প্রথম যখন যেই মহিলা দুধ পান করাইছেন
ওই মহিলার নাম হলো সুয়াইবা। সুয়াইবা হলো আবু লাহাবের দাসী, বাদী। فأرضعته مع حمزة ومع أبو سلمة، فحمزة ابن عبد المطلب يصير عمه وأخوه من الرضاع، وأبو سلمة كذلك يصير أخوه من الرضاع صلى الله عليه وسلم. তো সুয়াইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করান। তাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচা হওয়ার পাশাপাশি দুধ ভাইও হয়ে যান, এবং আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুধ ভাই। وأبو وأم ومن أرضعته وثويبة هذه رضي الله عنها وأرضاها عند ذلك كانت أما لأبي لهب، فكان من فرحه أبو لهب بولادة النبي صلى الله عليه وسلم أن أعتقها. সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়ও আবু লাহাবের দাসী ছিলেন, যখন সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ আবু লাহাবকে দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আনন্দে আবু লাহাব সুয়াইবাকে তার দাসত্ব থেকে মুক্ত করে দিলেন। ومن شدة عداوة أبو لهب للنبي صلى الله عليه وسلم الله كان يخفف عنه في كل يوم اثنين مقدار النقرة التي في ظهر النواة من العذاب لفرحه بولادة النبي صلى الله عليه وسلم. النواة التمر في ظهرها نقرة، يخفف الله عنه من العذاب مقدار النقرة هذه. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু লাহাবের কঠিন শত্রুতা থাকা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে যেহেতু সে আনন্দ প্রকাশ করেছে, তাই প্রতি সোমবার খেজুরের বিচির গর্তের পরিমাণ আল্লাহ তাআলা তার আযাবকে হালকা করে দেন। وكان من عادة العرب أيها الأحبة أنهم يرسلوا أولادهم إلى البادية من البر حتى يشتد عودهم هناك في الصحراء، ويشربون من الحليب ويأكلون من الأكل الطيب حتى يتقووا، وكذلك لسانهم يحفظ من اللكنة الغير العربية. আর আরবদের একটা অভ্যাস ছিল যে তাদের সন্তান যেন অন্য কোনো ভাষায় অভ্যস্ত না হয়ে পড়ে, এবং কোনো ধরনের যেন ভাষাগত দুর্বলতা না থাকে, এবং তারা যেন ছোট থেকেই শক্ত এবং মজবুত হয়ে গড়ে ওঠে। এই জন্যে তাদেরকে মরুভূমিতে পাঠাইতো, এবং তারা দুধ পান করত এবং সেখানে খেলাধুলা করত এবং বিচরণ করত। وكانت حليمة السعدية قد جاءت مع صويحباتها على جمل ضعيف، فكانوا يصيحون عليها يا حليمة إن هذا الجمل ضعيف أخرنا، وهم يسرعون قبلها. হালিমা সাদিয়া তার সাথীদের সঙ্গে যখন দুর্বল উট নিয়ে রওনা দিলেন, তখন সাথীরা তাকে চিৎকার করে বলছিল, হে হালিমা, তোমার উট অত্যন্ত দুর্বল, আমাদের দেরি হয়ে গেছে, তাই আমরা দ্রুত এগোই। فلما رأوها تتأخر في المشي سبقوها وأخذوا كل الأطفال الذين كانوا في مكة. এরপরে হালিমার সঙ্গী সাথী যখন হালিমাকে দেখলো তার উট খুবই দুর্বল, উটটার সবচেয়ে পিছনে পড়ে গেছে, সাথী সঙ্গী যারা আছে তারা মক্কার সমস্ত বাচ্চাদেরকে নিয়ে নিছে, দুধ পান করানোর জন্য তারা নিয়ে নিছে। وكانوا يأخذون الأطفال حتى يستفيدون من آبائهم يعطوهم أموال. তারা কেন নিত? যে দুধ পান করানোর পরে তাদেরকে প্রতিপালন করার পরে তারা তাদের মা বাপ থেকে মানে একটা টাকা বা মুদ্রা নিত, যেগুলো এটার বিনিময় হিসাবে নিয়ে যেত। فكل النساء مررن على آمنة فكلما تقول لهم أن محمد يتيم لا يأخذونه صلى الله عليه وسلم. তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইতিম ছিলেন, এই প্রত্যেকটা মহিলাই ওইখানে গেছে, জায়েশেরা যখন দেখলো যে মুহাম্মদ ইতিম, তার বাবা নাই, তখন যেহেতু তারা বাবা নাই সেই হিসাবে তো তারা কার কাছ থেকে মাল নিবে, কার কাছ থেকে বিনিময় নিবে, এই জন্যে তারা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেন নাই। فلما وصلت حليمة وإذا بالأطفال انتهوا من مكة ما بقي إلا النبي صلى الله عليه وسلم. তো হালিমা যখন আসলেন, ধীরে ধীরে তার ধীর গতির উটের উপর আরোহণ করে যখন আসলেন, আয়েশা দেখলেন সকল বাচ্চা সবাই নিয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একটি বাচ্চা উনিই আছেন অবশিষ্ট, আর সকলেই চলে গেছে, সকলকে নিয়ে গেছে।
فلما جاءت إلى أمه قالت هو يتيم ما عندنا مال نعطيك. যখন আমেনার কাছে আসলো, আসার পরে উনি বললেন যে তো এতিম, এর বিনিময়ে যে আমরা তোমাকে দিব এই ধরনের কোনো মাল সম্পদ আমার কাছে নাই। فحليمة ما أحبت أن تعود إلى بلادها وليس معها طفل، فأخذت النبي هكذا يعني من باب أنها تكون يعني متساوية مع صاحباتها. না, তো এরপরে হালিমা যখন দেখলেন যে একবারে খালি চলে যেতে হবে, এই জন্য উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন, যে খালি যাওয়ার চেয়ে একটা বাচ্চা নিয়ে গেলাম। فتقول فمجرد ما أخذت النبي صلى الله عليه وسلم تقول صدري ما كان فيه لبن فامتلأ صدري لبنا. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বুকে কোনো দুধ ছিল না, কিন্তু যখন আমি বাচ্চাটা নিলাম, নেওয়ার সাথে সাথে দুধে আমার বুক ভরে গেল। والناقة لم يكن فيها لبن التي تركبها الضعيفة، وإذا بضرعها وجدها أبو سلمة مليء باللبن وهو زوجها. তো যখন যেই উট দিয়ে ওনারা আরোহণ করে আসছেন, উটটা খুব দুর্বল ছিল এবং উটের স্তনেও কোনো দুধ ছিল না, কিন্তু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি নিলেন লালন পালন করার জন্য, তখন তার উটেরও শক্তি হয়ে গেল এবং উটের স্তনেও অনেক দুধ চলে আসলো। إلى هذا الحد نقف، نستودعكم الله الذي لا تضيع ودائعه، والسلام عليكم ورحمة الله وبركاته. আজকের এই ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।